হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাণ্ডবা নির্জল একাদশী আগামী 7ই জুন শনিবার। তো পাণ্ডবা নির্জল একাদশী কীভাবে আপনি পালন করবেন, কি কি নিয়ম, কীভাবে আপনি সুস্থভাবে সঠিকভাবে এই নির্জল একাদশী পালন করবেন এবং নির্জল একাদশী পালন করার যে মাহাত্ম্য, যে ফল, সেই মাহাত্ম্যর কথা আমরা আলোচনা করব। এবং এই ভিডিও শেষে প্রত্যেকটি স্থান অনুযায়ী নির্জল একাদশীর যে সময় এবং পালনের সময়টা তার একটা লিস্ট আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেব। তো চলুন, পাণ্ডবা নির্জল একাদশী আগামী 7ই জুন শনিবার। নির্জল একাদশী নাম শুনলে অনেকে ভয় পায়, আর অনেকে বলে যে পাণ্ডব একাদশী মানে এই যে জয়া একাদশী যেটা হয় না, সেটাকে অনেকে পাণ্ডব একাদশী, কিন্তু এইটা হচ্ছে আসল পাণ্ডবা নির্জল একাদশী এইটা। তো এই একাদশী সমস্ত একাদশীর যে ফল, সেই সমস্ত একাদশীর যে ফল, সেই ফলটি একত্রিতভাবে আপনি এই একটি একাদশীর ফল, একটি একাদশী ব্রত সঠিকভাবে পালন করলেই পেয়ে যাবেন। যদি কারো শারীরিক সক্ষমতা না থাকে, কেউ শারীরিক দিক থেকে একটু দুর্বল হয়, বা কোনো তার ওষুধ চলছে, কোনো শরীরে কোনো রোগ রয়েছে, সে ফাস্টিং ঠিকঠাকভাবে করতে পারবে না, সেক্ষেত্রে আপনি চাইলে জল গ্রহণ করতে পারেন। আমাদের শ্রুতিশাস্ত্রে এটা এইটুকু বলা আছে যে যদি জল কেউ গ্রহণ করে, তা সেক্ষেত্রেও সে একাদশীটা ঠিকঠাক করতে পারে। এবার যদি কারোর এরকম থাকে যে না, শুধুমাত্র জল গ্রহণ করলে হবে না, আরও তার কোনো শরীরে কোনো সেরকম কন্ডিশন আছে যে তাকে কিছু খেতে হবে, তাহলে সে ফল গ্রহণ করতে পারে। জল গ্রহণ করার পরেও যদি না হয়, তাহলে সে ফল গ্রহণ করতে পারে। এটা অ্যালাউ করা আছে, আমাদের শাস্ত্রে এটা রয়েছে। এবার যদি দেখা যাচ্ছে যে না, কারোর পক্ষে শুধুমাত্র জল আর ফল গ্রহণ করে থাকতে হলেও সেটা সে পারছে না, বা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে সে নর্মাল একাদশীর দিন যেমন খায় অনুকূল বা প্রসাদ, সেরকম সে খেতে পারে। সব থেকে উত্তম হচ্ছে নির্জল একাদশী, সব থেকে উত্তম। আপনি পুরো জল পর্যন্ত গ্রহণ করবেন না, এটা হচ্ছে সব থেকে উত্তম। যদি কেউ না পারে, আমাদের সবসময় কাজে বাজে যেতে হয়, যখন তখন ছুটি পায় না, দেখা যাবে কাজ ডিউটি তার করতেই হবে সেদিনকে। এখন সে কি জল গ্রহণ না করে থাকতে পারবে? কি সে জল গ্রহণ ছাড়া কিছু করতে পারবে না। সেক্ষেত্রে আপনি জল গ্রহণ করতে পারেন, ডাবের জল, জিনের জল খেতে পারেন। তাতেও যদি না হয়, আপনি কিছু ফল খেতে পারেন, আপেল, পেয়ারা। এবার তাতেও যদি না পারেন, তাহলে আপনি ওই অনুকূল প্রসাদ অন্যান্য একাদশীতে যেমন গ্রহণ করেন ওরকম করতে পারেন। এবার একটা বিষয় আছে যে অনেকে মনে করে যে নির্জল একাদশী খুব কঠিন, এটা কোনো রকমভাবে ঘুমিয়ে হোক, বা ফোনে কথা বলে হোক, টিভি দেখে হোক, যেভাবে হোক, একটা অফিসে ডিউটি করে হোক, একটা কাটিয়ে দেওয়া যাবে, ও ঠিক করে দেওয়া যাবে। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র কাটিয়ে দেওয়ার জন্য এই একাদশীটা নয়। পাণ্ডবা নির্জল একাদশীটা ওই কোনো রকমভাবে কাটিয়ে দিলাম, তাহলে কিন্তু ফল পাবেন না। আপনি কি গ্রহণ করছেন না করছেন, তার থেকে বড় বেশি মাহাত্ম্য হচ্ছে, বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কতটা সেই দিনটা ভগবানের জন্য ডেডিকেট করছেন। শাস্ত্র অধ্যয়ন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, বেশি করে জপ করা, ভাগবতম শোনা, ভাগবতম পড়া, এইগুলি কতটা করছেন, এর মধ্যে দিয়ে কতটা আপনি নিজেকে দিনটি অতিবাহিত করছেন, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি নির্জল একাদশী আছেন ঠিকই, জল গ্রহণ করেননি, কিন্তু মাইন্ডটা রয়েছে অন্যরকম চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ, তাহলে কিন্তু আপনার একাদশীর ফলটি সঠিকভাবে পাবেন না। আপনার একাদশী ব্রতটা সঠিকভাবে করা হচ্ছে না। আপনি জল খাচ্ছেন, ফল খাচ্ছেন, কিন্তু আপনি খুব ডেডিকেটেড সহকারে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করছেন, জপ করছেন, ভাগবতম পাঠ করছেন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করছেন, তাহলে আপনার ফলটি খুব সঠিকভাবে পাবেন, ব্রতটি সঠিকভাবে হচ্ছে। কিন্তু আমি জল খেলাম না, ফল খেলাম না, খুব কঠিন থাকলাম, খুব কষ্ট হচ্ছে, সহ্য করছি, আর আমি মেন্টালিটি অন্যরকম চিন্তাভাবনা করছি, তাহলে তার থেকে ভালো আপনি জল গ্রহণ করুন, ফল গ্রহণ করুন, কিন্তু সঠিকভাবে আপনি যেগুলি আছে ভজন সাধনটা সঠিকভাবে বেশি বেশি করে করুন, তাহলে সঠিকভাবে করা হচ্ছে।